হাই হ্যালো দ্য ফ্লাইং গার্ল। কি চিন্তা করছেন আমি কোথায়? আমি ফিলিপিন্সে আছি এখন। বাংলাতে যেটাকে বলে ফিলিপাইন। এল নাইডোতে আছি এখন। আর এল নাইডোতে আমার হোস্টেল হচ্ছে আউটপোস্ট হোস্টেল, যেটা একদম বিচের উপরে। আহ, এই যে একদম বিচের উপরে। এখান থেকে সানসেট যখন হয়, সূর্য যখন ডুবে, তখন অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। সো এটা হচ্ছে এন্ট্রান্স, এদিক দিয়ে হচ্ছে ঢুকতে হয়। দেখা যাচ্ছে আমার আউটপোস্ট পাচ্ছেন একদম আমার হোস্টেলের সামনে বিচের পানি। তো এটা হচ্ছে আমার হোস্টেল। এখানে হচ্ছে যারা যারা খেলতে চায় তারা সাইন আপ করতে পারে। আর এটা হচ্ছে নিচের ভিউ, ওখানে রেস্টুরেন্ট আছে আর ওটা রিসেপশন। আর উপরে হচ্ছে বসার জায়গা। সো হিয়ার ইজ দ্য রিসেপশন। হাই। সো সবাই হচ্ছে আজকের পার্টির জন্য রেডি হচ্ছে। এখানে হচ্ছে ট্যুর এ অ্যান্ড সি করে। প্রথম দিন যদি আপনি 2000 পেসো দিয়ে এই ট্যুরটা করেন, তাহলে হচ্ছে পরের দিন আপনার শুধু 1400 পেসো লাগবে ট্যুর সি করতে। তারপর আপনারা এখান থেকে ব্যান নিতে পারবেন। যেহেতু আমি এখান থেকে পুর্তো প্রিন্সেসাতে যাব ফ্লাইট ধরার জন্য, তো আমি এখান থেকে ভ্যান ট্রান্সপোর্টে যাব। এই যে টাইম, যেহেতু আমার বিকালে ফ্লাইট, আমি এখান থেকে বের হব শেয়ার ভ্যানে 5টা থেকে 6টার যে টাইমটা, ওই টাইমটাতে। কি সুন্দর ভিউ, মাশাল্লাহ। আজকে হোস্টেলে আমার লাস্ট ডে, তো এই জন্য আমি প্ল্যান করেছি যে আমার হোস্টেল থেকে বসে সানসেট ভিউটা খুব সুন্দর দেখা যায়। আমি সানসেট বসে বসে এনজয় করব আমার লাস্ট ডেটা। মেঘলা আকাশ, আকাশের সুন্দর একটা প্রতিচ্ছবি পড়ছে। পাশে আবার খুব সুন্দর একটি পাহাড়, যেহেতু আমি পাহাড় প্রেমী। আর সাথেই সুন্দর একটা সানসেট ভিউ। আর আমাদের হোস্টেল লবিতে ভ্যালেন্টাইন ডে পার্টি সবকিছু রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন ভ্যালেন্টাইন ডে পার্টি এনজয় করব। এখানে সবার হোস্টেলে যারা যারা আছে সবার ছবি দিয়ে ফানি একটা ইমোজি ক্রিয়েট করে আর একটা ভোট ক্রিয়েট করেছে ভ্যালেন্টাইন ডে। যার যেটা ইচ্ছা সে লিখে ওখানে লাগাতে পারবে। আমিও আমারটা লিখে লাগিয়ে দিলাম, লাভ ফ্রম বাংলাদেশ, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো এই তো। আর এখানে হোস্টেলের ওরা দুজন আমাকে দেখে ভিডিও করতে বললো, ভিডিও করলাম। ওরা খুব এনজয় করে। আসলে এই হোস্টেলটা আমার বেস্ট চয়েস ছিল ফিলিপাইনের। এর মধ্যে আমার ডিনারও চলে এসেছে। আমি নিয়েছি রাইস, স্যালাড, গ্রিল চিকেন অ্যান্ড বয়েল এগ। তো আমি আমার খাবার শেষ করে রেস্ট করব, কারণ আমার রাতে ভ্যান আসবে, যেটা ভোরবেলায়। তো আমি সেটার জন্য রেডি হব। এখন বাজছে রাতের 5:30। তো আমার হোস্টেল থেকে আমি এখন রওনা হলাম পুর্তো প্রিন্সেসার দিকে। মেবি এটা 5 ঘন্টা লাগবে এয়ারপোর্টে গিয়ে পৌঁছাতে। দেখা হচ্ছে পুর্তো প্রিন্সেসার এয়ারপোর্টে। 5 ঘন্টা জার্নির পর 10:30টায় এসে নামলাম এয়ারপোর্টে। একদম এয়ারপোর্টের সামনে ভ্যান আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নেই এয়ারপোর্টে। ব্রেকফাস্ট করতে বসলাম আর ভিউটা দেখছি আস্তে ধীরে, কারণ আমার বিকালে ফ্লাইট। আমি এখন আছি পুর্তো প্রিন্সেসার এয়ারপোর্টে। আমার ফ্লাইট আছে 4:30টায়। আমি চেকিং শেষ করে এখন বসে আছি। সো গাইস, এই ছিল আমার ফিলিপিন্সের ট্রাভেল। আমার ট্রাভেল টোটালি শেষ। আমি পুর্তো প্রিন্সেসাতে আছি এখন। তারপর যাব ম্যানিলাতে। ম্যানিলাতে আজকে রাতে থেকে নেক্সট ডে আমার ফ্লাইট ব্রুনাইতে। সো গাইস, এই ছিল আমার ফিলিপাইন ট্রিপের মানে ফিলিংস বলার মতো না। অনেক সুন্দর একটা দেশ, সবার ঘুরতে আসা উচিত। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। নেক্সট 1 উইক থাকবো আমি ব্রুনাইতে। সো বাই বাই, আল্লাহ হাফেজ।